এই শাড়ি নিতে দেবো না। তুমি আমার বড় বোনের লয় খারাপ ব্যবহার করছো। ওই কি হইছে? কথা কইছ কে তুই? এখান থেকে তোমার যেই কয়টা শাড়ি পছন্দ সেই কয়টা শাড়ি তুমি লইবা। এই ফকিনির বাচ্চা যদি তোমার কোনো কিছু কয় তুমি খালি একটা বার আমারে কইবা। এই ফকিনির বাচ্চাটা আমি পিড়ে মাইরেই ফেলাম। আমার বোনের লয় খারাপ ব্যবহার করছ তুই। আমার বোনের যেটা পছন্দ সেটা লয়ে যাবো। আপা কি কইছেন আমি শুনতে পাই নাই। তুই কি ঠসা কানে হনস না? আমার জামাই রে এখন পর্যন্ত বেডটি দাস না কেন? একজন রিক্সা চালক যে কিনা নিজের টাকায় একটা রিক্সা কিনা চালাইতে পারে না, রিক্সাওয়ালা আবার বেডটিও খায়। তুই আমার জামাই রে রিক্সাওয়ালা কইলি? যে রিক্সা চালায় তারে তো অবশ্যই রিক্সাওয়ালা বলে। তোমার ভাইরে বিচার দাও, সেই তোমার বেশি বর্ষস না? আমার অবলা স্বামীটারে সেই বিশ্রী ভাষায় গালিগালাজ করলো রে, অপমান কইরা কিচ্ছু রাখে নাই লোকটারে। এখন আমি এত বড় একটা মিথ্যা অপমান দিতে আপনার একটু খারাপ লাগতেছে না? দুলা ভাইরে আমার বোনকে তুই অপমান করছিস না? আজকে তুই সারাদিন না খেয়ে থাকবি, আর এটাই তোর শাস্তি। না 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 না, আপনি আমার এত বড় শাস্তি দিয়েন না। আমি ক্ষুধার যন্ত্রণা একদম সহ্য করতে পারি না। বেশি ক্ষুধা লাগলে আমার হাত পা কাঁপতে থাকে, মাথা ঘুরায়, আমার বমি হয়। আপনি আমার এই শাস্তিটা দিয়েন না। চুপ কর, তোর এই পাঙ্গা রেডিও তুই বন্ধ কর। তোর মুখের কোনো কথা শুনতে পারো না, তোর কোনো কথা আমার সহ্য হইতেছে না। যেটা কইছি সেটা করবি। একটা বেডটি দিলে এখনো সারাদিন না খাওয়া থাকতো না। এই জন্যই করি, আমার কথার বাইরে গেলে জীবনটা একদিন শেষ হয়ে যায়। আমার আব্বা যদি খালি একবার জানতে পারে, আমার আব্বারা তো বাঁচাইতে পারবো না। তোর বউ একটা বেয়াদ সকাল বিকাল চেঁচার উপরে রাখ, নাহলে কিন্তু তোর লগে বেয়াদবি করবো। তুই লগে পুরুষ মানুষ, ও কিন্তু তোর রূপ সৌন্দর্য দিয়া মনটা ভোলাইতে চাইবো।